মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি এখন টিফিন করতে শুরু করে দিয়েছি। দুটো পরোটা করছি। পরোটাটা চা দিয়ে খাবো বলে দুটো পরোটা করছি। আর এইদিকে দেখো আমার পাগল পাগলি কি শুরু করে দিয়েছে। দেখো, পাগল পাগলি বলতে আমার ছেলে আর মেয়ে। আমার মেয়ে বলল খানিকটা আলু সিদ্ধ করে দাও। আমি খানিকটা আলু সিদ্ধ করে দিলাম। আর আমার ছেলে সেই আলু সিদ্ধগুলো দেখো মাখছে। মেখে ওর বাবা একটা পাপড়ি চাটের মতো একটা নিমকিনের প্যাকেট এনেছে। ওরা এই আলু সিদ্ধ দিয়ে পাপড়ি চাট করে খাবে। দেখেছো পাগল পাগলির কি কাণ্ড! চাট মশলা দিয়েছে এর মধ্যে, তারপরে এর মধ্যে দিয়েছে টমেটোর কুচি, তারপরে দেখো নুন দিচ্ছে, দিয়ে ও দাদাকে দিয়ে মাখাচ্ছে। ও কিন্তু মাখছে না, ও টমেটোটা কুচি করে দিয়েছে, আর আলুটা আমি সিদ্ধ করে দিয়েছি সেটা ছাড়িয়ে দিয়েছে। আর ও দাদাকে ডেকে নিয়ে এসেছে, এনে বলছে কি না মাখ তুই, হ্যাঁ। আর ওর বাবা একটা নিমকির প্যাকেট এনেছে। নিমকির প্যাকেটটা হচ্ছে একেবারে পাপড়ি চাটের মতো দেখতে, তোমাদের দেখাচ্ছি পরে। তোমরা দেখবা নিমকিগুলো একদম পাপড়ি চাটের মতো দেখতে। ওই ওই নিমকিগুলোর মধ্যে আলু দিয়ে ওরা পাপড়ি চাট করে খাবে, জানো। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো পরোটা আর আমার জন্য দুটো পরোটা করছি। ওরা টিফিন খাবে না, ওরা ওইটাই খাবে। আর আমরা চা দিয়ে দুটো চারটে পরোটা করছি, চা দিয়ে খাবো, বুঝেছো বন্ধুরা। আর ওই পাগল পাগলির ভাব দেখো, আমার পাগল পাগলি ভাব, এদের ভাব না, এরা যে কখন কি করে জানো না। আমার ঘরে আমি পাগল হয়ে যাই। এরা দুজন যদি ঘরে থাকে না, আমাকে আবার বলছে দেখো তো টেস্ট করে এর মধ্যে কিছু কম হয়েছে কি না। তা আমি বললাম এখানে চাট মশলা একটু কম আছে। এই দেখো, দেখেছো? ওই দেখো আলু দিয়েটা আবার নিয়ে এসেছে আমার ছেলে, এনে সেটা দিয়ে দেখো হাত দিয়ে চোখ করবে না, ওইটা দিয়ে চাপতে হবে, হাত দিয়ে হবে না। আর এই দেখো এগুলো কী কী বলে পাপড়ি চাট। দেখো এই যে একটা প্যাকেট নিয়ে এসেছে, ওর মেয়ে আবার সাজাচ্ছে সেগুলো। কী যে কাণ্ড করে না বন্ধুরা, এদের কাণ্ড দেখলে না আমার মাথা খারাপ হয়ে যায়। ওরা দুজন যখন থাকে, আমার ছেলে মেয়ে দুজনা মিলে এইরকম কাণ্ড হয়। দেখো পাপড়ি চাটের মধ্যে আলু দিচ্ছে, দাদাকে দিয়ে করাচ্ছে। ওই দেখো একটা একটা করে সে নিমকিনগুলো আছে ওর উপরে লাট দিয়ে পাপড়ি চাটের মতো সাজাচ্ছে। এটাকে পাপড়ি চাট হয় তোমরা বলো? এইভাবে ওরা পাপড়ি চাট করে খাচ্ছে। ওপরে একটু লেবু ছড়িয়ে দেবে, একটু লেবু ছড়িয়ে দিয়ে ওরা এইভাবে খাবে পাপড়ি। সেটা নাকি পাপড়ি চাট। কী বলবে বলো বন্ধুরা, এদের জ্বালা একটা পুরো নিমকির প্যাকেট ওরা শেষ করেছে। ওর বাবা তো এদিকে রেগে যাচ্ছে, বলছে, বাবা বলছে সর সর বলছে তোরা যে কী করিস না এর মধ্যে না, এইসব কী বানাচ্ছে, এটাকে পাপড়ি চাট বলে। ওর বাবা রেগে যাচ্ছে, তা ওরা তো এইভাবে খাবে, কী করবা বলো। আমি তাই করে দিলাম, আলু সিদ্ধ করে দিলাম। দেখো দেখো এবার মেয়ে করছে, ছেলের করা হয়ে গেছে, এবার মেয়ে দেখো করছে। একটা প্লেট ওর, একটা প্লেট ওর দাদার, দুজনার দুটো প্লেট। তার থেকে আমাকে বলছে একটুখানি খেয়েও। আর পাপা যেহেতু বকছে, পাপাকে বলছে দেবো না। মেয়ে বলছে, ছেলে কিছু বলে না পাপাকে, মেয়ে বলছে দেবো না, যেহেতু পাপা বকছে বলছে পাপাকে দেবো না। কী বলবা তোমাদের, দেখো দেখো আবার সাজাচ্ছে। এই সব করে বন্ধুরা আমার বাড়িতে, জানো না। এই পাগল পাগলি দুটো নিয়েই আমার সারাদিন কেটে যায়। এরা যখন থাকে না আর যখন ঝগড়া করে না, ওইভাবে ঝগড়া করে। আর যখন আবার ভাব হয় না, দুজনে এক জায়গায় বসে এমনভাবে কথা বলবে না, ওদের হয়ে যে কথা বলবে সে কেস খেয়ে যাবে। আমার বাড়িতে এরকম অবস্থা। আর আজকে যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সেহেতু খিচুড়ি করছি। দেখো অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর আমার বাড়িতে খিচুড়ি আমার ছেলেও পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, তোমার দাদাভাইও পছন্দ করে। তিনজনের খিচুড়ি পছন্দ করে। আমার কিন্তু খুব একটা খিচুড়ি ভালো লাগে না, কিন্তু কী করব,
সবাই যা খায় আমার থেকে তো তাই খেতে হবে, আমি তো আর আলাদাভাবে কিছু রান্না করব না আমার জন্যে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, বরবটি, গাজর, আলু, আর তোমার হচ্ছে সোয়াবিন একটু সিদ্ধ করেছিলাম, ফুলকপি সিদ্ধ করেছি, ফুলকপি দেবো, আর মটর ফ্রিজে মটর স্টক করে রেখে দিয়েছি সারা গরমকালে খাওয়ার জন্য। আর এদিকে আমার মেশিন চালিয়েছি, মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, আর এইদিকে আমি খিচুড়ি বসিয়েছি। আর বাইরের ওয়েদার তো খুব একটা ভালো না, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, মানে খুব জোরও বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি কমও না, ফোঁটা 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 হচ্ছে। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হোক তাহলে। ইন্ডাকশানেই করছি বন্ধুরা, গ্যাসের যা প্রবলেম কি বলবো বলো, এই জন্য ইন্ডাকশানেই করা হচ্ছে। আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো, ইন্ডাকশানে ভাত বসাবো, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো, ইন্ডাকশানে ভাতটা হবে। আর এইদিকে আমি রান্নাগুলো সেরে ফেলবো। ভাতটা বলতে চাল আর তোমার ডাল, এটা ইন্ডাকশানে সিদ্ধ মানে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসে আমি সবজিগুলো কড়াইতে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে ইন্ডাকশানেই হবে খিচুড়িটা, ইন্ডাকশানেই আস্তে আস্তে করছি খিচুড়িটা। গ্যাসের যা সমস্যা হয়েছে সেটা তো তোমরা সবাই জানছো, 45 দিনের মাথায় একটা করে সিলিন্ডার দেবে বলো, তাহলে কি করে কি হবে বলো। আর শহরের মানুষটা তো আর কাঠকুটো দিয়ে রান্না করতে পারবে না, গ্রামের মানুষটা তাও কাঠকুটো দিয়ে রান্না করতে পারবে, শহরের মানুষদের গ্যাস ছাড়া তো গতি নেই বলো। যাই হোক বন্ধুরা, খিচুড়িটা আমি বসিয়ে দেই। আর এদিকে দেখো কড়াইতে সব সবজিগুলো আমি কষে নিচ্ছি মশলা দিয়ে, দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ওইদিকে খিচুড়িটা ফুটে উঠেছে, ওটা নামিয়ে নিয়ে তোমার দাদাভাই বলে একটু চা করো, তো দাদাভাইয়ের জন্য একটু চা করছি। আর আমি ভয়েস দিচ্ছি রাত্রিবেলায়, আমার কি ঘুম পাচ্ছে, কিন্তু কী করবো বন্ধুরা, তাও ভয়েস দিতে হচ্ছে। ভিডিও যেহেতু ছাড়তে হবে, কালকে ভিডিও ছাড়তে পারিনি, আজকে ভিডিও না ছাড়লে হবে। রাত্রিবেলা এখন ঘুম পাচ্ছে, কি ভয়েস দিচ্ছি আমি নিজেই জানি না, কি ভুলভাল বকছি। যাক বন্ধুরা, খিচুড়িটা তো হয়ে গেছে। আর এইদিকে দেখো গাজর, বিনস আর হচ্ছে তোমার আলু, এগুলো কুচি কুচি করে কেটে আমি এগুলো ভাজছি। কেন ভাজছি জানো? সন্ধেবেলায় চিড়ের পোলাও করা হবে, ওই জন্যে এগুলো ভেজে রেখে দিচ্ছি। সন্ধেবেলায় যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্যে চিড়ের পোলাও করার জন্য তাড়াতাড়ি করে আমার রেখে দিচ্ছি। আর এদিকে খিচুড়ির সঙ্গে তোমার হচ্ছে পকোড়া বানাচ্ছি খিচুড়ির সঙ্গে, ফুরলি টাইপের, শুধু খিচুড়ি খাবে না, তার সঙ্গে কিছুটা ফুলকপির পকোড়া বানাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, ভয়েস দিচ্ছি আর আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু কি করব বলো। এদিকে পকোড়াগুলো করে নিয়ে ছেলে মেয়েদের খেতে দিয়ে দেবো, ওরা খেতে বসে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর ফুলকপি পকোড়াগুলো খুব সুন্দর হয়েছিল। ফুলকপিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, জল ফেলে দিয়েছি, কেননা এখন তো সিজন আলাদা, ফুলকপি তো পাওয়াই যায় না, যাও পাওয়া গেছে, সেই জন্যে ভাবলাম সব। আর আমি সবসময় ফুলকপি একটু ভাপিয়ে নিই, জল ফেলে রান্না করি, কেন আমি ফুলকপিতে গ্যাসের প্রবলেম হয়, একটু গ্যাসের প্রবলেম আমার তো হয়, মানে ফুলকপি খেলেই আমার গ্যাসের প্রবলেম হয়। যাই হোক বন্ধুরা, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। দেখো যে ভাজাটা ভেজেছিলাম তার থেকে একটু ভাজা নিলাম, আর পাঁপড়ও ভেজেছিলাম, পাঁপড়টা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, পাঁপড়ও ভেজেছিলাম।
আর পকোড়া আর খিচুড়ি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর একটা মিষ্টি কমেন্ট করে দিও, সেই মিষ্টি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। টাটা, বাই বাই।